এই যে এখন দিদি এখানে ভ্যাবা করে কান্না জুড়েছে। কেন জুড়েছে, কি হয়েছে, তোমাদের সাথে পুরোটাই আজকের ভিডিওতে শেয়ার করব। তো প্রথমে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়া যাক। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি রিক্তা চলে এসেছি তোমাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে। তো এই ব্লগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আজকে স্পেশাল দুটো কাজ রয়েছে। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিও দেখো, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ লাইক কমেন্ট শেয়ার করতে তো ফ্রি। সো আজকের ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ অবধি বলবো, তবে তোমরা গল্পটা আজকে বুঝতে পারবে যে আজকে স্টোরিটা কী ছিল। তো এখন কেন পায়েস বানাচ্ছি, ওই যে বললাম দুটো স্পেশাল কাজ রয়েছে। স্পেশাল কাজ দুটো হচ্ছে, এই যে পায়েসটা বানাচ্ছি, একটু গেস করো তো কি? হ্যাঁ, আজকে আমার মায়ের জন্মদিন, 17 এপ্রিল আমার মায়ের বার্থডে। ও এখন হয়ে গেছি আমি রেডি পায়েস রান্না করার পর, কারণ যেতে হবে অফিস। এই দেখো তোমাদেরকে একবার ড্রেসটা দেখিয়ে দিই। এই যে এটা আমার বার্থডে ড্রেস, তোমরা আগেও আমার দেখেছো। আর এই ড্রেসটা কিন্তু কোনো ওয়েবসাইট বা কোনো লিঙ্ক থেকে কেনা না, এটা ডিরেক্ট আমি নিউ মার্কেট থেকেই কিনেছিলাম। তোমরা 800-900 টাকা পেয়ে যাবে, অবশ্যই বার্গেনিং করতে হবে। এখন কোথায় যাচ্ছি? না এখন অফিস যাচ্ছি না, এখন যাচ্ছি মিষ্টির দোকানে। আর সূর্যি মামা আমাকে একটু সানকিস দিচ্ছিল। তো যাই হোক, মিষ্টির দোকানে যে ভাবছি কোন মিষ্টি নেবো, কারণ 5 রকম মিষ্টি দিয়ে মাকে পায়েস দিয়ে যেহেতু আমি অফিস যাবো। তো এখন চলে এসেছি, আর পায়েস আর মিষ্টির প্লেটটাও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যদিও বা 5 রকমের বদলে 6 রকম হয়ে গেছিলো। মা বলছে না একটা তুলে দেন, কেন, সবকটাই খাবে। তো এখন মাকে টুক্কা দিয়ে আশীর্বাদ তো করতে পারবো না, ভালোবাসাটাই রইলো মায়ের জন্য। আর এখন খাইয়ে দিচ্ছি একটু পায়েস, মা আমাকে পায়েস খাইয়ে দেবে, একটু মিষ্টি খাইয়ে দেবে। তো মাকে নিয়ে ভেবেছিলাম আরও অন্য কিছু প্ল্যান, বাট অফিস যেতে হবে বলে তাই জন্য আর করা হলো না। অফিসে বলেছিলাম আগে থেকে ছুটির কথা, বাট একজন অ্যাবসেন্ট ছিলেন, তাই জন্য আর ছুটি পাইনি। সো যাই হোক, কিন্তু তারপরেও খুব মজা করেছি। আর আমি মিডিলে অফিস চেঞ্জ করেছি, মানে জবটাকে চেঞ্জ করেছি। আগে যেখানে করতাম সেখান থেকে এখন চেঞ্জ করে নিয়েছি। তোমাদেরকে মিডিলে কোনো ব্লগ আসছিলো না বলে কিছু বলাও হয়নি। তো আমি এখন আনন্দ এইচপি গ্যাস সার্ভিসে জয়েন করেছি। সো সেখানেও সবাই আমাকে খুব ভালোভাবে আপন করে নিয়েছে, খুব ভালো লাগছে তাদের সাথে কাজ করতে। বাট আগের কোম্পানি সবাই খুব মিস করছি। আগের কোম্পানি যারা দেখছো ভিডিওটা, তাদেরকে সবাইকে মিস ইউ। তো যাই হোক, এখন বাড়ি ফেরার পালা, কারণ অনেকগুলো কাজ রয়েছে। এই যে প্রথমেই নিয়ে নিয়েছি মায়ের বার্থডে কেকটা, তারপরে আমি সোজা বেরিয়ে যাব সোনার দোকানে। কারণ আমার হাতে এই যে দুটো আংটি দেখাবো, মানে আমার হাতে তোমরা দেখেছো আংটি দুটো পরতে, আমাকে একটা গিনি আংটি ছিল আর একটা নর্মাল স্টোনের আংটি ছিল। তো সেই দুটোকে দিয়ে আমি একটা আংটি নেবো, কারণ আংটি দুটো কেটে গেছিলো। তো আমি ভাবছিলাম যে যখন সেই আংটিগুলো ঠিক করাবো, তার থেকে বরঞ্চ আংটি দুটো দিয়ে একটা ভালো মজবুত আংটি নিয়ে নেওয়াই যাক, একটু নতুন ধরনেরও হবে, তাহলে খুব ভালোও হবে। তো তাই জন্য যেমন ভাবনা তেমন কাজ করেও ফেললাম। আর দাঁড়াও, তোমাদেরকে আংটিটা দেখি একটু ঢঙ্গা করলে হয়, তো সেটাও করে ফেললাম। এখন চেঞ্জ করে নিয়েছি আর চলে এসেছি দিদি আর টুকাই, কারণ এই দিদিটারই বিয়ের ভিডিও তোমাদের সাথে, মানে বিয়ের ভিডিও তো না, আগে বিয়ের আগে সমস্ত যে কাজকর্ম করছি সেগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি ছোটো পার্ট নিয়ে। আর চলো এখন মায়ের কেকটা, বার্থডে কেকটা কেটে নেওয়া যাক। তো এই যে এখন সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি, মাকে উইশ করছি, আর এখন কেক কেটে নেওয়া হচ্ছে। আর মাকে আমরা এত রাগাচ্ছিলাম যে তোমাকে বিধ্বস্ত লাগছে, কারণ সারাদিন ধরে রান্না বান্না সমস্ত কিছু করতে হচ্ছিলো, যার জন্য মায়ের চেহারাটা এরকম হয়ে গেছিলো। আগুনের সামনে দাঁড়িয়ে বেচারি কত রান্না করছিল। তো মাকে আমরা এত রাগাচ্ছিলাম, সেও বেচারি রেগে যাচ্ছিল সারাদিন পর। তো এখানে যে আমরা 4 বোনে যখন থাকি, তখন পোজ দিতে তো আমরা ছাড়ি না, মানে কি যে করি আমরা নিজেরাও বুঝতে পারি না। আর এখন করতে বসে যাবো রাতের ডিনার। রাতে ডিনারে ছিল মাটন, শাহি পনির, পোলাও, আর দিকে ছিল রুমালি রুটি আর স্যালাড, চাটনি, মিষ্টি, এটাই ছিল। আর সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল। শাহি পনিরটা ছিল আমার জন্য খুবই স্পেশাল, কারণ আমি যতক্ষণ ভেজিটেরিয়ান হয়ে গেছি, যার জন্য। আর এই যে এখন মেয়ে ভ্যাবা করে কাঁদতে বসেছে যে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এত আনন্দ মজা আর পাবো না আগের মতো। এটা স্বাভাবিক, প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা আসে, বিয়ে করে তাকে যেতেই হয় অন্যের বাড়িতে। তো আমার পিকুকে দেখো পোস্ট দিতে ছাড়িনি। তো ভিডিওটা ছিল আজকে এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, এখনো মতো বাই।